আরও কিছু খবর নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট। চাকরি বহালের দাবি জানিয়েছেন আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসের ডেলিভারি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে কর্মরত 4,382 জন দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তা কর্মচারীরা। এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি প্রকল্পটির মাধ্যমে নির্মিত 192টি স্বাস্থ্য কেন্দ্র স্থানীয় সরকার বিভাগ হতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে হস্তান্তরের উদ্যোগ নিয়েছে সরকার। এ প্রেক্ষিতে চলমান স্বাস্থ্যসেবা কার্যক্রম নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। এছাড়া প্রকল্প এলাকায় কর্মরত কর্মকর্তা কর্মচারীদের বিষয়ে কোনো নির্দেশনা না থাকায় বিভ্রান্তি তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে কর্মকর্তা কর্মচারীর চাকরি বহালের উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শান্তি শোভাযাত্রা ও সম্প্রীতি উৎসব 2026 উদযাপন হয়েছে রাজধানীতে। শাহবাগ জাতীয় জাদুঘর থেকে শোভাযাত্রাটি বের হয়ে জাতীয় শহীদ মিনারে পৌঁছায়। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃগোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার। উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি ভদন্ত বুদ্ধপ্রিয় মহতের সহ অন্যরা। স্বাগত বক্তব্য রাখেন জাতীয় সম্মিলিত শান্তি শোভাযাত্রা ও সম্প্রীতি উৎসব 2026-এর আহ্বায়ক রূপায়ণ কুমার বড়ুয়া। সভাপতিত্ব করেন সুপ্তভূষণ বড়ুয়া। এবার ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে গ্রাহকরা পাবেন 2টি গিয়ার বাইসাইকেল এবং নিশ্চিত দেয়াল ঘড়ির উপহার। প্রতি ব্যাংকিং ডেতে দেওয়া হবে এসব উপহার। এছাড়া ক্যাম্পেইন চলাকালে সর্বোচ্চ রেমিটেন্স গ্রহণকারী ব্যক্তিকে দেওয়া হবে একটি ইলেকট্রিক বাইসাইকেল। অফারটি চলবে 1 মে থেকে 31 মে পর্যন্ত। ইসলামী ব্যাংক টাওয়ারে ক্যাম্পেইনের উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আলতাফ হুসাইন। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ওয়েস্টার্ন ইউনিয়ন দক্ষিণ এশিয়া রিজিওনাল অপারেশন ম্যানেজার শিয়াব হাসান। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ মাহবুব আলম সহ অন্যরা। সভাপতিত্ব করেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম। বাংলাদেশে বাণিজ্যিক ও শিল্প খাতের জন্য উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে। সৃষ্টির উন্মোচন উপলক্ষে রাজধানীতে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প খাতের নেতৃবৃন্দ, কলকারখানা মালিক, স্বত্বাধিকারী ও কর্মকর্তা সহ বিভিন্ন শিল্প সংগঠনের প্রতিনিধিরা। সিরিজটি উদ্বোধন করেন হুয়াওয়ে বাংলাদেশের সিও জেসন উ, ডিজিটাল পাওয়ারের অ্যাপাক C&I অ্যান্ড রেসিডেন্সিয়াল বিজনেস ডিপার্টমেন্টের প্রেসিডেন্ট হে লেই, সাউথ এশিয়া ডিজিটাল পাওয়ারের ম্যানেজিং ডিরেক্টর ইউ জিয়ান লং এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ও সেন্টার ফর এনার্জি রিসার্চের পরিচালক মোহাম্মদ শাহরিয়ার আহমেদ চৌধুরী। নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট কাউন্সিলের আলোচনা সভা হয়েছে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে। অধ্যক্ষ শরীফুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক সারোয়ার ওয়াদুদ চৌধুরী। সভায় পঞ্চগড়ের রেডি গ্যাস উত্তোলনের দাবি জানান তিনি। দীর্ঘ 14 বছর পর 1 মে মুক্তি পাচ্ছে গান পোকার ব্যান্ডের প্রথম অফিসিয়াল গান গতিজড়তা। পতনের প্রবাহতে বুক ভাঙা গান স্লোগানকে ধারণ করে গান পোকার পথ চলা গানটি কথা লিখেছেন কবি চঞ্চল মাহমুদ। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন মাহমুদুল হাসান এবং ভিডিওটির নান্দনিক অ্যানিমেশন তৈরিতে ছিলেন আলভি। নিজেদের কোনো অ্যালবাম না থাকলেও তাদের গান গেয়ে বিখ্যাত হয়েছেন অনেক শিল্পী। বিশেষ করে হৃদয় পিঞ্জিরার পোষা পাখি গানটি ছিল অন্যতম। দলটিতে পারকিশনিস্ট হিসেবে আছেন নাজমুল নিশান, ড্রামসে বেনাম চন্দ্র বর্মন ও রামানুজ চক্রবর্তী অপু, গিটারে অনিন্দ বিশ্বাস, বেস গিটারে আব্দুল্লাহ আল নোমান, দোতারায় রশন কবির বিপুল, ভোকালে আছেন মিথুন হাসান ও রাশিদুজ্জামান রাশেদ। বাংলা ভিশন নিউজ ডেস্ক।